জনস্রোতে বাড়লেও জনকল্যাণ শিবিরের মেয়াদ শেষ দিনেও উপচে পড়া ভিড় পাথর প্রতিমায়। মানুষের ব্যাপক সাড়া ও উৎসাহের জেরে জনকল্যাণ শিবিরের সময়সীমা আরও একদিন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পূর্ব ঘোষণা অনুযায়ী 15 জুন থেকে 17 জুন পর্যন্ত প্রতিটি ব্লকে শিবির চলার কথা ছিল। তবে সাধারণ মানুষের বিপুল অংশগ্রহণ ও ভিড়ের কথা বিবেচনা করে শিবিরের মেয়াদ বাড়ানোর ঘোষণা করা হয়। বৃহস্পতিবার পাথর প্রতিমা ব্লকের দিগম্বরপুর গ্রাম পঞ্চায়েতের তেঁতুলিয়া সংলগ্ন ইন্দ্রনারায়ণপুর ফ্ল্যাট সেন্টারে জনকল্যাণ শিবিরে এলাকাবাসীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বিভিন্ন সরকারি পরিষেবা ও প্রকল্পের সুবিধা পাওয়ার আশায় বহু মানুষ সেখানে হাজির হয়ে প্রয়োজনীয় নথিপত্র জমা দেন। যদিও এই শিবিরকে ঘিরে বিভিন্ন মহলে নানা মতামত রয়েছে। একাংশের দাবি, শুধুমাত্র নথি জমা দিলেই যে সব সমস্যার সমাধান হবে তার কোনো নিশ্চয়তাই নেই। অনেকের আশঙ্কা, জমা পড়া আবেদনপত্রের যথাযথ নিষ্পত্তি নাও হতে পারে। তবে অধিকাংশ মানুষের বক্তব্য, এক ছাদের তলায় বিভিন্ন সরকারি পরিষেবার জন্য আবেদন করার সুযোগ পেয়ে তারা সন্তুষ্ট। শিবিরে উপস্থিত বিভিন্ন দপ্তরের আধিকারিক, ব্লক প্রশাসনের কর্মী ও বিডিও অফিসের প্রতিনিধিরা সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলে তাদের প্রয়োজনীয় পরামর্শ ও সচেতনতার বার্তা দেন। প্রশাসনের এই উদ্যোগে খুশি এলাকার বাসিন্দারা। শেষ দিনের উপচে পড়া ভিড়ই প্রমাণ করে জনকল্যাণ শিবিরকে ঘিরে মানুষের আগ্রহ প্রত্যাশা এখনো যথেষ্ট উঁচুতে রয়েছে। দক্ষিণ 24 পরগনা থেকে গোপাল শীলের রিপোর্ট, ডিএন নিউজ বাংলা। ফর্ম ফিল আপ করতে পারেনি, তারা ভেবেছিল যে হয়তো আমরা 3 দিনের মধ্যে না দিতে পারলে হয়তো আমরা মিস হয়ে যাবো। এই এক্সট্রা একদিন ভিডিও সাথে প্রচার করেছেন যে এক্সট্রা দিনের জন্য যারা পিছিয়ে ছিল তারা কিন্তু আজকের ওই ফর্ম ফিল আপটা করে নিজেদের সুবিধা নিতে পারছে। অনেকে বলছেন এখানে যে জমা দেওয়া হচ্ছে, কোনো রিসিপ্ট দিচ্ছে না, হবে কিনা, জমা পড়বে কিনা। আচ্ছা, আমি যেটা জানি বা আমি প্রত্যেকটা টেবিল খুলে দেখছি যে সব টেবিলে কিন্তু রিসিপ্ট কপি দিচ্ছে না, বেশিরভাগ টেবিলে কিন্তু অনলাইন সিস্টেম হচ্ছে। যারা যেমন আপনি অন্নপূর্ণা যোজনার ক্ষেত্রে কিন্তু আপনি বাইরে অনলাইন করে রিসিপ্ট কপিটা এখানে শো করছেন, এখানে কিন্তু অনলাইনে সরাসরিভাবে কিন্তু অন্নপূর্ণা যোজনার টেবিলে জমা নেওয়া হচ্ছে না। যারা জমা দিচ্ছে হচ্ছে না, মানে অটোমেটিক বন্ধ করে দেওয়া হয়েছে। অনলাইন ছাড়া অন্নপূর্ণা যোজনা কথা হবে। আপনার নাম? আমার নাম মানসী দোলাই, পাথর প্রতিমা বিধানসভা, দিগম্বরপুর অঞ্চল 68 নম্বর। আজকের এই ক্যাম্পে মানুষের যে ভিড় আমরা দেখতে পাচ্ছি, মানে এটা প্রবল উৎসাহ। আজকের এক্সটেনশন ক্যাম্প, আগামী দিন হিসাব মতো ক্যাম্প শেষ হয়ে যাওয়ার কথা, কিন্তু আজকের মানুষের উৎসাহ দেখে বর্তমান নতুন সরকার, আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার ক্যাম্পকে বাড়িয়েছে। সেখানে মানুষের উৎসাহ প্রবল, সেখানে আমরাও এসেছি মানুষের যাতে আমরা সাহায্য করতে পারি। পাশাপাশি এই উৎসাহতে প্রমাণ হয় বর্তমান সরকারে মানুষ কতটা খুশি এবং মানুষ যাতে সাহায্য পায়। এই বার্তার মাধ্যমে বলবো, প্রত্যেক যারা সরকারি কর্মচারী রয়েছে তারা সাধারণ মানুষকে যেন সহযোগিতা করেন, এবং আমাদের ভারতীয় জনতা পার্টির কর্মীদেরও বলবো তারা যেন আমাদের দলীয়ভাবে সাধারণ মানুষকে সাহায্য করে। এইটুকু কথা বলে আমি শেষ করছি। আপনার নাম? আমার নাম শ্যামল হালদার। আমি মনে হয় না কেন? ও যেভাবে বলছে দিনের পর দিন এটা করো ওটা করো, তাতে করে আমাদের যথেষ্ট সন্দেহ আছে আদতেই আমরা কিছু পাবো কিনা। আজকের আপনি কি জমা দিলেন? আজকে বার্ধক্যর দিলাম। দুদিন 3 দিন পরে আজকের 4র্থ দিন, এক্সটেনশন দিন। এতে হয়ে কি সুবিধা হচ্ছে আপনাদের? কি মনে হবে কি, যেভাবে লোক আসছে, যেভাবে সব করছে, ও ফর্মগুলো আদতেই অফিসে যাবে কিনা সেটা আমাদের সন্দেহ হচ্ছে। আপনার নাম? আমার নাম শেখ আব্দুল।